নমস্কার সকল দর্শক বন্ধুদের সুপ্রভাতে জানাই এবং শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আপনারা জানেন আমরা আজকে এখানে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় আছি। আর এই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার ছত্রপতি সম্ভাজিনগর হলো মারাঠাওয়াড়া অঞ্চলের বৃহত্তম শহর। এই শহরেরই হোটেল ক্লিকে আমরা আছি। ছত্রপতি সম্ভাজিনগর হলো মহারাষ্ট্রের মুম্বাই, পুনে, নাগপুর এবং নাসিকের পরেই মহারাষ্ট্রের পঞ্চম সর্বাধিক জনবহুল শহর। এখানে জনসংখ্যা প্রায় 12 লক্ষের উপর। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো এই ছত্রপতি সম্ভাজিনগর এবং টুইন অফ তাজমহল অর্থাৎ বিবি কা মকবরা। বন্ধুরা চলুন বিবি কা মকবরার একটু ঝলক দেখে নিয়েই আমরা ভিডিওটা শুরু করি। আজ 4 মার্চ 2025 মঙ্গলবার। আমরা আজকে সকালবেলা হাওড়া থেকে মানমাদে এসে পৌঁছাই এবং মানমাদ থেকে আমরা বাই বাস এই ঔরঙ্গাবাদ বা ছত্রপতি সম্ভাজিনগরে চলে আসি। এটার ডিস্টেন্স ছিল 127 কিলোমিটার। আমরা 8টায় রওনা দিয়ে 11টার মধ্যে আমাদের এই হোটেল ক্লিকে ঢুকে পড়ি। এখন আমরা হোটেল ক্লিকে আছি। এটা হলো রিসেপশনের পাশেই রেস্টুরেন্ট। আপনাদের সেই হোটেল ক্লিকটা একটু দেখিয়ে তারপর আজকের ভিডিও শুরু করব। এখানে কুন্ডু স্পেশাল আমাদের রুম নাম্বার দিয়েছে 205। আমরা লিফটে করে উঠে এই আমরা ঘরে ঢুকছি। এটা 3 স্টার হোটেল ক্লিক। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। ঘরের মধ্যে একটা বড়সড় টিভি রয়েছে। এটা রিডিং টেবিল এবং চেয়ার রয়েছে, সঙ্গে গ্লাস ফিট করা আছে। এখন আমরা দেখাচ্ছি ওয়ার্ড্রপ। এই দেখুন ওয়ার্ড্রপটাও কাঠের ওয়ার্ড্রপ। একটা মাইক্রোওভেন আছে ভেতরে, আর ওপরে আছে দুটো পিলো এবং একটা ছোট্ট রেফ্রিজারেটর আছে। এখানে একটা সুন্দর ক্যানভাস লাগিয়ে রেখেছে বেডের ওপরে, ফ্যান চলছে। ডাবল বেডরুম, খুব সুন্দরভাবে সাজানো। আর বেডের পাশেই দুটো সুদৃশ্য নাইট ল্যাম্প আছে। খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই হোটেল ক্লিকের এই ঘরগুলো। আর দূরে আমরা একটা গ্লাসও দেখতে পাচ্ছি। আর এখানে একটা বিশাল বড় বিগ উইন্ডো। এখান থেকে আপনি এই ঔরঙ্গাবাদ বা ছত্রপতি সম্ভাজিনগরের অনেক কিছু দেখতে পাবেন দূরে যতদূর চোখ যায়। আর এটা হলো ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা ছোটোখাটো হলেও সুন্দর ডেকোরেটেড করা আছে, সব কিছু আছে। টাওয়েল থেকে আরম্ভ করে গিজার এবং সমস্ত কিছুই, বেসিন এবং গ্লাস সব কিছুই সুন্দরভাবে রাখা আছে। যাই হোক, এটা হলো আমাদের হোটেল ক্লিকের রুম। এখন সময় বিকেল 3টে। আমার সতীর্থ বন্ধুরা সবাই রেডি হয়ে রিসেপশনে ওয়েট করছে। এবার আমরা রওনা দেব। এখান থেকে বিবি কা মকবরা 5 থেকে 6 কিলোমিটার এবং সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এই ঔরঙ্গাবাদ যা বর্তমানে ছত্রপতি সম্ভাজিনগর, এর আয়তন হলো 141 বর্গ কিলোমিটার। এখানে শুধুমাত্র ট্যুরিজম হাব নয়, এখানে ইন্ডাস্ট্রিয়াল হাবও গড়ে উঠেছে। আপনারা জানেন এই শহরেই কটন টেক্সটাইল এবং আর্টিস্টিক সিল্ক ফেব্রিক্সের জন্য প্রসিদ্ধ। এবং ডাক্তার বাবা সাহেব আম্বেদকরের যে মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়, সেটা এই ঔরঙ্গাবাদ শহরেই আছে। এই ঐতিহাসিক শহরে সারা বছরই পর্যটকের ঘোরাফেরা আছে, কারণ এখানেই আছে অজন্তা গুহা, ইলোরা গুহা, বিবি কা মকবরা, পাঞ্চাকি, এরকম অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। এই শহরটি তার সমৃদ্ধ ইতিহাস এবং স্থাপত্যের জন্য বর্তমানে সারা পৃথিবীর কাছে বিখ্যাত। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য শাসনকালে 1682 সালে দুর্ধর্ষ মারাঠাদের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য ঔরঙ্গজেব এই শহরের চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন এবং তখন তিনি 52টি গেট করেছিলেন এবং সেই গেটগুলোর বিভিন্ন রকম নাম আছে, যেমন দিল্লি গেট, জালনা গেট, পাইথান গেট। সেজন্য এই ঔরঙ্গাবাদ বা বর্তমানের এই ছত্রপতি সম্ভাজিনগরকে বলা হয় দ্য সিটি অফ গেটস। পথে যেতে যেতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা অনেকগুলো গেট ক্রস করে এসেছি। বর্তমানে কয়েকটি গেটের দেখা পেলেও ঔরঙ্গজেবের আমলের সেই উঁচু পাঁচিলের দেখা আমরা পাইনি। এই মুহূর্তে আমরা ছত্রপতি সম্ভাজিনগরের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে আমাদের প্রধানতম সাইট সিইং হলো টুইন অফ তাজমহল অর্থাৎ বিবি কা মকবরা।
এই ভিডিওটা যারা দেখছেন তাদের প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা কিছুমাত্র যদি আনন্দ পান এই ভিডিওটি দেখে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। চলুন আমরা এখন বিবিকা মকবরাতে চলে এসেছি। আমরা আপনাদের সামনে তুলে ধরব এই বিবিকা মকবরার সমস্ত কিছু। আমাদের বাস এসে দাঁড়ালো এই বিবিকা মকবরার এই জায়গাটায়। এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটাকে দেখভাল করছে এবং তারাই টিকিট বিক্রি করছে। চলুন আমরা এই ক্লক রুম, এখানে জিনিসপত্র রাখবার জন্য, আর এটা হলো পাবলিকেশন কাউন্টার। এখান থেকে আপনারা বই সংগ্রহ করতে পারবেন। আর টিকিট কাউন্টার এখানে আছে। এই টিকিট এখানে 25 টাকা, সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে সঙ্গে আমাদেরও, এবং বিদেশিদের জন্য 300 টাকা। চলুন আমরা এবার ধীরে ধীরে আমরা প্রবেশ করব। আমাদের এই যে গেট আছে, এটা হলো বিবিকা মকবরার সুন্দর একটি গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। এখানে টোকেন দিচ্ছে এবং টোকেনটা হারালে কিন্তু এখানে আবার 100 টাকা ফাইন করছে। 100 টাকা দিতে হবে টোকেন হারালে। এই টোকেন দিয়ে আমরা ঢুকবো এবং বেরোবো। এটা হলো বিবিকা মকবরার গেট। দেখুন গেটটা কত সুন্দর সুদৃশ্য। এখানেই আপনার ভালো লেগে যাবে এই বিবিকা মকবরা। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার বেগমপুরে। এই বেগমপুরে বিবিকা মকবরা আছে। স্ত্রী রাবিয়া উদ দুরানির স্মৃতির উদ্দেশ্যে এখানে একটা মাজার করেছে। এই মাজারের উপর তাজমহলের মতো স্মৃতিসৌধ বানিয়েছে। ঔরঙ্গজেবের আমলে এটাই একমাত্র স্থাপত্য শিল্প, এই বিবিকা মকবরা। আমি এখন এসেছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের বেগমপুর জায়গায়। এখানে বিবিকা মকবরার এখানে সুন্দর একটা দাক্ষিণাত্যের তাজমহল আছে, সেটার ছবি তুলবার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী রাজিয়া উদ দুরানির স্মৃতির উদ্দেশ্যে তার প্রথম ছেলে আজম শাহ এই মকবরা বিবিটা তৈরি করেন। এই বিবিকা মকবরা প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং এখানে টিকিট ভারতসহ সমস্ত সার্কভুক্ত দেশগুলোর জন্য 25 টাকা এবং ফরেনারদের জন্য 300 টাকা করে টিকিট। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দেখভাল করছে এবং তারাই টিকিট দিচ্ছে, তারাই এটা মেনটেনেন্স করছে। ঔরঙ্গজেব শাহজাহানের আগ্রায় যে তাজমহল আছে তার সঙ্গে তুলনা করে এই মকবরা বিবি মানে দাক্ষিণাত্যে তাজমহল তৈরি করেছিলেন, কিন্তু তিনি মাত্র 7 লক্ষ টাকা অ্যালট করেছিলেন। আর অন্যদিকে তাজমহল তৈরি করতে 6 কোটি টাকারও বেশি লেগেছিল। তার পুত্র আজম শাহ তারপর হিসেব দিয়েছিলেন এখানে 6,68,203 টাকা 7 আনা লেগেছিল এই মকবরা বিবি তৈরি করতে, মানে 7 লাখ টাকার মধ্যেই এটা তৈরি হয়েছিল। আজমের থেকে এখানে এই পাথরগুলো আনা হয়েছিল। আর আগ্রার তাজমহল তৈরি হয়েছিল আইভরি হোয়াইট মার্বেল দিয়ে। এই বিবিকা মকবরার অন্য নাম দাক্ষিণাত্যের তাজমহল। আপনারা জানেন এই ঔরঙ্গাবাদের নতুন নাম হয়েছে সম্ভাজিনগর। এখানকার মিউনিসিপ্যালিটি 29/6/22 একটা রেজুলেশন পাস করে এই জায়গাটার নাম রেখেছে সম্ভাজিনগর। মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় অধিপতি সাম্রাজ্যী নামে এই জায়গাটার নাম ঔরঙ্গাবাদের বদলে সাম্রাজ্যী রাখা হয়েছে।
এখন আছি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহর থেকে 5 কিলোমিটার দূরে বেগমপুরে বিবিকা মকবরাতে। হুবহু একদম শাহজাহানের তাজমহলের মতো একই আদলে তৈরি এই মকবরা বিবিটি এখানে তৈরি করেছেন আওরঙ্গজেব। আওরঙ্গজেবের সময় এই একটাই মাত্র স্থাপত্য তৈরি হয়েছিল। এই স্থাপত্যটির নাম বিবিকা মকবরা। আপনারা জানেন আগ্রার তাজমহল তৈরি হয়েছিল 1632 সালে, যমুনা নদীর তীরে তৈরি করেছিলেন শাহজাহান। আর মকবরা বিবি তৈরি হয়েছিল 1668 সালে, আওরঙ্গজেবের আমলে তৈরি। এই একটাই মুঘল স্থাপত্য তৈরি করেছিলেন আওরঙ্গজেব। এই বিবিকা মকবরার প্রধান স্থপতি ছিলেন আতাউল্লাহ এবং হাসপত রায়, এই দুজনা ছিলেন। আতাউল্লাহ রায় ছিলেন তাজমহল যিনি তৈরি করেছিলেন, সেই প্রধান স্থপতি ওস্তাদ আহমেদ লাহোরির পুত্র ছিলেন তিনি। বিবিকা মকবরাটি এই ঔরঙ্গাবাদের একটা খুব সুন্দর এই দর্শনীয় স্থান। আপনারাও এখানে আসুন। তবে সন্ধ্যাবেলা শুনেছি লাইটিংটা এখানে খুব ভালো হয় এবং এখন সহ্য করার মতো গরম, খুব বেশি তাপ লাগছে না, যদিও সূর্যের আলো আছে। এখন আমাদের ঘড়িতে 5টা বাজে, 5:15-তে আমরা এখান থেকে বেরিয়ে যাব। খুব সুন্দর এই বিবিকা মকবরা। পুরো তাজমহলের মতো, একদম দাক্ষিণাত্যের তাজমহল এটাকে বলছি, দাক্ষিণাত্যের তাজমহল এটা। বাজে 5টা, আমাদের 5:15 পর্যন্ত টাইম দিয়েছিল। এই মকবরাটি আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে। এবার আমরা আবার বাইরে গেটে যাব। এখানে সব কুপন আছে, এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই কুপন দিয়ে এন্ট্রি হয় এবং এই কুপন দিয়ে আবার আমরা বেরোবো। হারালে 100 টাকা লেখাই আছে। এটা আমাদের ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার।
আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওগুলো যদি দেখে কিছুমাত্র ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই আমার পাশে থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।